إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت رواه الترغيب وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই প্রিয় নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলেই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ও প্রভু ক্লান্ত হৃদয়ের ঢেলে দিও তব নূর বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। হাসর দিনে নিয় তুমি চিনে, বিচার দিনে নিয় তুমি চিনে, শাফায়াত করিও মাওলারি দরবার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওগো আল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চরকাউড়িয়া দড়িপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার আগে আলোচক বিশেষ উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে আগত হযরত বুজুর্গ দিগার উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সিক্ত হৃদয়ের অধিকারী, আমার সামনে সমবেত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, ইমানের দীপ্ত আলোয় আলোকিত, হযরত ওমরের মতো ইমানের রক্ত প্রবাহিত হওয়া কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী আবেদা জাসেদা মুমিনা আশিকা, সর্বগুণে গুণান্বিতা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পুত পবিত্রা সম্মানিতা প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই ঠান্ডা পরিবেশের মধ্যে আল্লাহ পাকের মহব্বতে দড়িপাড়া ঈদগাহ ময়দানে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের এই মাহফিলকে আল্লাহ পাক সফল করার জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার প্রত্যয়, হেদায়েত পাওয়ার লক্ষ্যে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলার মানসে আল্লাহ পাক আমাদেরকে এই রহমতের সামিয়ানার নিচে ফেরেশতা বেষ্টিত পরিবেশে আল্লাহ পাক বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান মুনিবের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করছি, জবান খুলে মালিকের দেওয়া জবান দিয়ে শুকর গুজার হচ্ছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা এসেছি কার মহব্বতে? দুনিয়ার কোন টাকা পয়সার জন্য? মাহফিল শেষে 500 টাকা করে দিবে এরকম কোন ঘোষণা আছে? নাই। তবুও এসেছি কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায়, নবীর ভালোবাসায়,
আর আল্লাহ আল্লাহর নবীকে যারা ভালোবাসবে আল্লাহর কসম আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বড় বেশি ভালোবাসে। পিতা মাতার থেকে কম বেশি ভালোবাসেন না বেশি? আরেকটু জোরে বলেন। মায়ের থেকে বেশি না কম? বাবার থেকে বেশি না কম? নেতার থেকে বেশি না কম? আরেকটু জোরে বলেন। বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। যখন মাও সন্তানকে ভুলে যায় তখন আল্লাহ পাক তার বান্দাকে ভুলে যান না। কখনো কখনো রাত্রিবেলা মা সন্তানকে ভুলে বিভোর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সময় আল্লাহ পাক বান্দার দিকে রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন, বান্দাকে ফেরেশতা দিয়ে পাহারা দেন। ও ভাই, কেমনে বুঝাবো? আল্লাহ পাকেরও ব্যথা আছে। সন্তান কষ্ট করে লালন পালন করছে, সন্তান বাবাকে বাপ বলে ডাকে না, কষ্ট লাগবে না আনন্দ লাগবে? আরেকটু জোরে বলেন। তো বাপ মানুষের কাছে ঘুরে ঘুরে কয়, এত কষ্ট করে ওরে বড় করলাম, ও আমার বাপ কয়ে ডাকে না, এই কষ্ট কই রাখবো? মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করলো, মাকে মা বলে সন্তান ডাকে না, মা কষ্ট পাবে কিনা? আমার ভাইরা বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আপনাকে রাতের অন্ধকারে মায়ের পেটের ভিতরে পর্দার ভিতরে অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারের ভিতরে আপনাকে লালন পালন করলেন, সেই আল্লাহকে যখন আপনি ডাক দেন না, আল্লাহ কি কষ্ট লাগে না? কথা বলেন। আরেকটু জোরে বলেন। আল্লাহর কষ্ট লাগে, আল্লাহরও ব্যথা আছে, আমরা অনুভব করি না, আল্লাহর ব্যথাটা বুঝতে পারি না। যখন আল্লাহ পাক মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে ডাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তখন দড়িপাড়ার মুসলমান যখন ফজরের নামাজের সময় ঘুমায়, আল্লাহ পাক তখন কষ্ট পান, বান্দা আমি তোরে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না। এজন্য আল্লাহ বলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, ও বান্দা আল্লাহকে যেমন কদর করা দরকার ছিল, মূল্যায়ন করা দরকার ছিল, তোর মালিককে সেইভাবে মূল্যায়ন করলি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়, দয়া নিয়া, মায়া নিয়া, ভালোবাসা নিয়া। এ দুনিয়ার মানুষ, আমি দয়াময় প্রভুকে ছেড়ে কোন জিনিস তোরে ধোকায় ফেললো যে আমি দয়াময় প্রভু আল্লাহকে ভুলে গিয়ে তুই আমার পথ থেকে অন্য পথে চলছিস? কোন জিনিস তোকে ধোকায় ফেলেছে যে আমি মালিকরে তুই ভুলে গেলি? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত যারা স্মরণ করে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ, কোন ভাষায় তোমার নিয়ামতের প্রশংসা করব? আল্লাহ, কোন জবান দিয়ে তোমার গুণগান করব? তোমার গুণগান করে তো আমি তোমার এই ক্ষুদ্র বান্দা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। বান্দা আল্লাহ পাকের নিয়ামতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক বান্দাকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা বান্দা যখন নিঃশ্বাস নেয়, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা নিঃশ্বাস নিয়েছে, এই নিঃশ্বাস কি এই জীবনের শেষ নিঃশ্বাস হবে নাকি এই নিঃশ্বাস বের হবে?
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার বান্দার জীবন চলতে থাকবে, এখনো সময় হয় নাই মৃত্যুর। যদি ওই সময় মালিক আপনার ভিতরের বাতাসটাকে যদি কেড়ে নিতেন, সঙ্গে সঙ্গে লাশ হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা সেকেন্ডের ভরসা যে মালিক আপনাকে বাঁচায় রাখলো, আল্লাহ পাক 5 বার দৈনিক মসজিদে রাখে, আর আপনি আল্লাহকে ভুলে রইলেন। আল্লাহ কি ব্যথা লাগে না? কথা কয় না? আল্লাহরও ব্যথা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, সূরা ইয়াসিন খুলে দেখুন, আল্লাহ বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আফসোস করে আল্লাহ বলবেন, ও বান্দা, আমি কি বলি নাই বনি আদম শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু। অথচ এই শয়তানের ধোঁকায় পড়ে ভুলে যাচ্ছি কাকে? কিন্তু আল্লাহ বান্দাকে একটা সেকেন্ডের জন্য, আরেকটু জোরে বলে, বান্দা যখন মহা মুসিবতে পড়ে যায়, বান্দা যখন না খেয়ে থাকে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। বাপ সন্তান আর বাপ দুইজন যায়, একটু পরে সন্তান বাবার ডাক দিয়ে বলে, বাবা গো, আমি না তোমার অনেক বেশি ভালোবাসি। বাবার ভালো লাগবে না খারাপ লাগবে? একটু জোরে কর। আবার বাবার হাত ধরে বাবার কপালটা নিজের দিকে টেনে ধরে বাবার কপালের মধ্যে চুমু খায়, বাবা গো, আমি তোমার বড় বেশি ভালোবাসি। ছোট্ট সন্তান মায়ের কোলে যায়, মায়ের কপালের মধ্যে চুমু খায়। ছোট্ট সন্তান মাকে মা বলে ডাক দেয়, ডাক দিয়ে বলে, মা গো, তোমার বড় বেশি ভালোবাসি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি না তোমার বড় বেশি ভালোবাসি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এমন খুশি হয়ে যান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমিও তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। কখনো বলেছেন বিবিরে বলছেন, বিবি তোমারে বড় বেশি ভালোবাসি। সন্তানরে বলছেন, সন্তান তোমারে বেশি ভালোবাসি। নেতারে বলছেন, নেতা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু কখনো কি বলছেন, ও মালিক, আমি তোমারে বেশি ভালোবাসি? বলেন বলেন, আল্লাহ, আমি না তোমারে ভালোবাসি। আরেকটু জোরে বলেন, জোরে ডাক দেন, আল্লাহ, আমি না তোমারে ভালোবাসি। বাজারের মধ্যে বাপের সাথে দেখা হয়েছে। সন্তান যদি বাজারের মধ্যে ভরা বাজার, সব মানুষ বাজার করতেছে, ছেলে যদি ডাক দিয়ে আব্বা, তো বাবা কেমন লাগবে? কথা দেন, আমার পাগলটা কেমনে ডাকে? বাজারের মধ্যে একটু চিন্তাও করে না, এইভাবে জোরে আমার রাখতেছে, পোলা বড় হয়ে গেছে, এখনো ওর পাগলামি বন্ধ হয় না। তো বান্দাও যখন আল্লাহকে ডাক দেয়, তা আল্লাহ পাক প্রায় ফেরেশতাদেরকে, দেখছো আমার পাগলটা কেমনে আমার ডাকে? সুবহানাল্লাহ বলবেন। এজন্য মাঝে মধ্যে আল্লাহর নবী বলতেন, আমার উম্মত যখন আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্দাগুলি উঠিয়ে দেন, বান্দার সঙ্গে কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন। পয়গম্বর আরবী মেরাজের রাতে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো তোমার দিদার পেয়েছি, আমার এতিম উম্মত কি তোমার সাথে কথা বলতে পারবে কিনা?
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনার এতিম উম্মত যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, যখন নামাজে দাঁড়াবে, তখন আমি আল্লাহ মাঝখানের সমস্ত পর্দাগুলি উঠায়া বান্দার সঙ্গে তখন কথা বলতে থাকবো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে কথা বলতে কে কে চান একটু হাত তুলে দেখা। আল্লাহ, আমরা সবাই তোমার সঙ্গে কথা বলতে চাই। ও মালিক, আমরা সবাই তোমারে ভালোবাসি। সকলে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। দড়িপাড়ার এই মানুষগুলো দেখে এখন ফেরেশতারা আনন্দে আত্মহারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দাগুলি কেমনে হাত উঠে কয় তোমারে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই আমারে ভালোবাসিস, আনা উহিব্বুকা, আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এজন্য আমার উম্মতের সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আর যে আল্লাহকে বন্ধু বানাতে পেরেছে তার কোনো চিন্তা আছে না? কথা জানেন না? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে কাবার গিলাফ ধরে সমস্ত মানুষ, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ সন্তান চায়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কাবার গিলাফ ঝুলতেছে, তিনি কাবার গিলাফের মধ্যে খুব টাইট করে ধরছে, ধরে বলতেছে, আল্লাহ, কত মানুষ আমার পাশে কাবার গিলাফ ধরে, কেউ সন্তান চায়, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়। আল্লাহ, তোমার আমদাদুল্লাহ শুধু তোমারই চায়, আর কিছু চায় না। কারে চায়? আরেকটু জোরে বলেন। আচ্ছা, আপনারাই বলেন, কেউ যদি আল্লাহরে পেয়ে যায় আর কিছু পাওয়া বাকি থাকে? কারণ সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন। সুখে রাখার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? জীবন একমাত্র কার জন্য হবে? না, মাঝে মধ্যে জীবন তো খাজার নামে আমরা দিয়ে দিই। কথা কেন? মাঝে মধ্যে দেখি না, আছে না এরকম কিছু তরিকার লোক? শীতের দিন ওযু করা লাগে না, আছে না নাই? বন্ড পীরের মুরিদ আছে না নাই এরকম? আবার জীবন যেই আল্লাহ আল্লাহর জন্য দিতে বলছেন, এই জীবন খাজার নামে দিয়ে দেয়। শুনবেন আপনারা? না, রাগ করবেন। জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। নাউজুবিল্লাহ করবেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কি কোনো ইমানদারের কথা হইতে পারে না শয়তানের কথা? জীবন মরণ নাও ভাসাইছে কার নামে? খাজার নামে। কথা কয় জীবন মরণ কি খাজার নামে আল্লাহ ভাসাইতে গেছেন? আল্লাহর নামে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন, এ আমার সন্তানেরা, শুনে রাখো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন মরণ পৃথিবীর প্রতিপালক, বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দিগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দিগি। কথা বলেন ঠিক ঠিক? একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। তাইলে কোন খাজার নামে, কোন বাবার নামে, কোন ব্যক্তির নামে জীবন উৎসর্গিত হতে পারে না। জীবন যদি দিতে হয় কার জন্য দিব? আরো জোরে বলেন, কার জন্য দিব? জীবন দাতাকে। জীবন দিতে হলো হলো খাজার নামে? এগুলো হচ্ছে ভণ্ডামি। এগুলো কি? সমানে বিড়ি খায় আর গাঁজা খায় আর খায়। জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আর জিকির করে
এটা কোনো জিকির? কথা কম। জিকির করতে হবে কেমনে? আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন, আপনারা যেভাবে করছেন এইভাবেও না। আল্লাহর নবী শিখিয়েছেন বাবারে ডাকতে হইলে দুই ভাবেও ডাকা যায়। একটা হইলো আব্বা 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 আব্বা, এটা কিন্তু ডাক। আর যদি একটু দরদ দিয়ে ডাকে আব্বা আব্বা, ভালো লাগবে কিন্তু। মানুষ শুনলে তো না, পোলাটা আদৌ বলা বাপের কত সুন্দর করে মায়াবী ডাকবে। এখন আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোনো ডাকি? আল্লাহ হাবিব শিখিয়েছেন যখন আল্লাহকে ডাকবে তখন দয়া নিয়ে মহব্বত নিয়ে মনে করবা তুমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ডাকতেছো, আল্লাহ তোমার ডাক শুনতেছে। কেমনে ডাক দিবেন? মাবুদদেরকে বলি কেমনে ডাকবেন? আল্লাহ রান্না করতেছেন, আল্লাহ ডাক দেন, বলেন 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 আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। নবী শিখিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ এগুলো বলার থেকেও বেশি খুশি হয় আরেকটা শব্দ বলি, এটা কি শুনবেন? বলেন এগুলোর থেকেও বেশি খুশি হন বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই। কি চাই? আরেকটু জোরে বলে। যুবক মানুষ মোবাইল টিপতেছি, খারাপ ছবি আসছে, সঙ্গে সঙ্গে নজরটার হেফাজত করছে, আল্লাহ আমি না তো বলে ভালোবাসি, মোবাইল কেমনে দেখবো, গুনার কাজ কেমনে করবো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। রাস্তা দিয়ে সুন্দরী দাঁড়িয়ে যেতেছে যুবক মানুষ, দেখে মনটা কয় আরেকটু দেখি কত সুন্দর, কিন্তু আল্লাহ পাকের মহব্বত করে যুবক খায় না, এরে দেখুন না আল্লাহ তো জান্নাতে আমার জন্য হুর বানায় রাখছে। ডাক দিয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আমি সুন্দরী নারী তুমি দেখতে নিষেধ করছো, স্ত্রী ছাড়া পর নারীর দিকে দৃষ্টিপাত করা সওয়াবের কাজ না গুনার কাজ? যে আল্লাহরে ভালোবাসে সে গুনার কাজ করতে পারে? কথা না, করতে পারে না। সুতরাং আল্লাহকে ভালোবেসে তখন যদি বান্দা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোটিবার বান্দা সুবহানাল্লাহ বলে আল্লাহ যত খুশি হন। বান্দা যদি একবার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ এত খুশি হয়ে যান, ডাক দিয়ে বলেন বান্দা আমি তো গফফার, আমি তো ক্ষমাকারী, যারে বান্দা আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এজন্য আল্লাহর মহব্বতে মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত কারা কারা বসবো দুহাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত নসিব করে দাও, সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 11টা 22 বেজে গেছে, মোনাজাত করে দিই হয়ে গেছে। বাস আল্লাহরে ভালোবাসবে, আল্লাহরে ভালোবাসলে নামাজ ছাড়া যাবে না, আল্লাহরে ভালোবাসলে সুদ খাওয়া যাবে না, আল্লাহরে ভালোবাসলে চিন্তা কথা আরেকজনের ক্ষেতের আইল, আরেকজনের ক্ষেতের আইল খেলা দেবো, আল্লাহরে ভালোবাসে খেলা দেবো না, একটু সোজা করে দিবেন কোদাল দিয়া, আইল বাঁকা আছে একটু সোজা করা দরকার না, সওয়াবের কাজ না? কথা কয় ক্ষেতের আইল সোজা করা সওয়াবের কাজ না গুনার কাজ? কথা কয়। এক মুরব্বী চিন্তা করছে, আরে ক্ষেতের আইল এরকম বাঁকা হয়ে আছে, আমি কোদাল দিয়ে সোজা করে দিই, সকালবেলা ফজরের পরে সবাই ঘুমায়, আর হ্যাঁ ক্ষেতের আইল সোজা করে আরেকজনের জমিন দুই হাত নিয়ে নিচ্ছে। কথা বুঝেন? সবের কাজ করছে না, ক্ষেতের আইল তো সোজা করছে, আর কিছু কাম না হবে। আপনাদের দেশে অবশ্য ক্ষেতের আইল কেউ এরকম সোজা করে না, আমাদের বাংলাদেশে বহু জেলা এরকম ক্ষেতের আইল সোজা করে, পরে আমি দেয় ভাবতে যাই একটা মোটামুটি 3 হাত গেছে, বেশি যায় না, 3 হাত গেছে। কিয়ামতের ময়দানে ইমানদার হিসেবে পরিচয় দেওয়া যাবে? কেউ যদি কারো অন্যায় ভাবে 1 বিঘা জমি যদি দখল করে, জবর দখল, আল্লাহ পাক 7 তবক জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ, বাড়ির যে এক কথা কয়। এজন্য কারো ক্ষেতের আইল কাটতে কারা যাবে? আল্লাহরে ভালোবাসলে তো ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিলে আলহামদুলিল্লাহ। মনে মনে করতেছেন হুজুর এত ওয়াজ তো শুনলাম, আমার আগে যারা ওয়াজ করছে খারাপ করছে, কত সুন্দর সুন্দর আলোচনা। এই যে আমার পাশে বসে আছেন আপনাদের জামালুল কোরআন মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনারা যে সুন্দর সুন্দর আলোচনা করেন,
ওনাদের সামনে আলোচনা করার মতো আমাদের কি আছে বলেন? একই তো কোরআনের আলোচনা, হয়তো এক এক জনের মুখে এক এক রকম। বাকি আল্লাহর কোরআন শুনতে আসবো ব্যক্তির মহব্বতে না আল্লাহর মহব্বতে? আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভালোবাসি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আমার উম্মত আল্লাহকে এত বেশি ভালোবাসবে যে কোরআন শুনতে শুনতে উম্মত কোরআনের জন্য জীবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসের মহব্বত করি। কার মহব্বত করি? কথা বলেন। সূরা ইখলাস চিনেন? কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা কইলে সহজে চিনি পাবি। তো কুল হুয়াল্লাহ সূরা আপনাদের ভাষায় ছোট্ট একটা সূরা। এই সূরার মহব্বত করে এক সাহাবী এসে বলতেছে, আল্লাহর হাবিব বলেন কোরআনের এই ছোট্ট সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনারা যদি পুরো কোরআনটারই মহব্বত করেন তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? এজন্য আমার ভাইরা, আসুন একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, কালো হোক সুন্দর হোক, লম্বা হোক খাটো হোক, নারী হোক পুরুষ হোক, যারাই নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র জীবন পেতে হলে কি করতে হবে? কথা কয়, নেক আমল করতে হবে। আমল তো দুই প্রকার, একটা খারাপ আমল, একটা নেক আমল। এজন্য আল্লাহ নেক আমলের কথা বলছেন, যেটা ভালো আমল। তাহলে বোঝা যায় আপনার ঘরে যদি শান্তি পেতে হয়, স্বামী স্ত্রী দুইজনের নেক আমল করতে হবে। সন্তান যদি আদব বলা বানাইতে হয়, ঘরের ভিতরে নেক আমল করতে হবে। দোকানে যদি বেচা কিনা ভালো হইতে হয়, তার মানে হলো ব্যবসাটা আল্লাহর নবীর হুকুম মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, শুধু তাই না, পবিত্র জীবন তো আমি আল্লাহ দিয়ে দিব। ওয়ালানাজিয়ান্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর ওই নারী পুরুষকে আমি আল্লাহ এমন প্রতিদান দিব রে, যার কল্পনাও কোনোদিন কোন নারী পুরুষ কোন আল্লাহর বান্দা বান্দি কখনো করে নাই। সুবহানাল্লাহ। বেহেশত আযা কেজারে নবাশাদ कैसे राबा कैसे कारे नबाशाद। আল্লাহ পাক এমন একটা কল্পনাহীন সুখের জায়গা মৃত্যুর পরে ওই নারী পুরুষকে দান করবেন, যেই স্বামী আর স্ত্রী দুইজন নামাজি গুনার কাজ করে না, যেই পরিবারের ভিতরে অন্যায় কাজ হয় না, যেই ভাই বোন গুনাহের কাজ করে না, যেই পিতা মাতা গুনাহের কাজ করে না, যেই নারী পুরুষ গুনাহের কাজ করে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ এমন প্রতিদান রেখেছি রে, যেই জায়গার ভিতরে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ বান্দাকে অনন্তকালের জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সবক দিচ্ছেন, পৃথিবীর প্রতিটা মানুষের ফিতরাতাম নেক আমল করার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। কিয়ামতের ময়দানে বলতে পারবেন না, আল্লাহ আমার নামাজ পড়ার যোগ্যতা ছিল না, এজন্য করি নাই, আল্লাহ আমার মাফ করে দাও, বলার সুযোগ? কারণ আপনাকেও আল্লাহ পাক ওলি হওয়ার যোগ্যতা দান করেছেন, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতের প্রতিটা নারী এবং পুরুষকে আল্লাহ পাক ওলি হওয়ার ফিতরাতান যোগ্যতা দিয়েছেন। যে কোনো মানুষই আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, কৃষক আল্লাহর ওলি হতে পারে, দোকানদার আল্লাহর ওলি হতে পারে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন একটাই,
বান্দা প্রতিটা মুহূর্তে একমাত্র হুকুম মানবে কার? আরেকটু জোরে বলেন কার? জীবনের প্রতিটা ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র হুকুম মানবে আল্লাহর। তাহলে আল্লাহ পাক শান্তির জীবন দিয়ে দিবেন। এজন্য ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত ইসলাম আপনাকে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম শিখিয়েছেন। যারাই আল্লাহর হুকুম মানবে, আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আর নেকামল করবেন না, বিবিও বিদেইতে আসবে। অনেক স্ত্রী স্বামীকে মারে কিনা বলে? কারণ যখন সে আল্লাহর হুকুম মানে না, তখন স্ত্রীও তার হুকুম মানে না। কেউ যখন আল্লাহর গোলামি করে না, পৃথিবীর সব তার মুখালিফ হয়ে যায়, সবাই তার বিরোধী হয়ে যায়। এজন্য যে আল্লাহর আনুগত্য করবে, গোটা পৃথিবী তার আনুগত্য করবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী তার হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমরা মনে করি আজকের সমাজে নারী সমাজ শুধুমাত্র মানুষের ভোগের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। বরং নারীদেরকেও আল্লাহ পাক ওলি হওয়ার যোগ্যতা দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রতিটা ক্ষেত্রে, ইসলাম ধর্ম একজন নারীকে রানীর মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? আরেকটু জোরে বলেন। যখন সে বাবার ঘরে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? যখন ভাই ঘরে থাকবে বোন হিসাবে, তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আবার যখন এই মেয়েটাই মা হয়ে যাবে, তার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে বর্তাবে। আবার যখন সে স্বামী ঘরে যাবে, তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? তার মানে হলো, স্বামী কষ্ট করে ঘাম ঝরায় টাকা পয়সা ইনকাম করে স্ত্রীকে রানীর মতো ঘরে বসায়া, যদিও আপনার দড়িপাড়ার টিনের ঘর হোক, কিন্তু আল্লাহ পাক ওই টিনের ঘরের রানী বানিয়েছেন একজন নারীকে। সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করার আদেশ নারীকে আল্লাহ দেন নাই। কে করবে? কথা কয় না। পুরুষ করবে। মাটি কাটবে কে? চাল বাঁধবে কে? ঘরের দরজার কাজ, টাইলসের কাজ, সিমেন্ট বালুর কাজ, এগুলো কে করবে? গাড়ি চালাবে, লঞ্চ চালাবে, বিমান চালাবে, সব কিছুর দায়িত্ব আল্লাহ পুরুষের উপর দিয়েছেন। নারী শুধু রান্না বান্না করবে আর সন্তানাদি লালন পালন করবে। আর সেটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে গোটা বিশ্বে পশ্চিমারা বলতেছে ইসলাম নারীদেরকে ঘরে বন্দী করেছে। আজকে হাজার হাজার মা বোনরা এখানে এসেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আল্লাহ কসম পৃথিবীর কোন ধর্ম মা বোনদেরকে এরকম ইজ্জত আর সম্মান দিতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু ইতিহাস শুনে নেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে জাহিলিয়াতের অন্ধকার গোটা পৃথিবীতে যখন ছেয়ে গিয়েছিল, কন্যা সন্তান হইলে তারা মনে করত ওই ব্যক্তি অপয়া, ওই ব্যক্তি দুর্ভাগ্যবান, ওই ব্যক্তি কপাল পড়া, ওই ব্যক্তি হতভাগা। এটা মনে করে ওই ব্যক্তিকে মানুষ ক্রিটিসাইজ করত, অপমান করত, ইনসাল্ট করত, তিরস্কার করতে। বেটা তোর মেয়ে হয়েছে, তোর মতো কপাল পড়া আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, জীবন্ত মেয়েগুলোকে তারা জন্ম নেওয়ার পরে জীবন্ত অবস্থায় এমন না যে হত্যা করে, পাথর চাপা দিয়ে তারা মক্কা আর আরবের বুকে তারা পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। হযরতে দাহিয়া কালবির নাম শুনছেন আপনারা? আল্লাহ আল্লাহ। জীবন্ত একটা মেয়েকে সেও কবর দিয়েছিল। ইসলাম গ্রহণ করার পরে নবীকে এসে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? আমি আমার কলিজার টুকরা একটা সুন্দরী মেয়ে আল্লাহ দান করেছিলেন, যে মেয়েটার মায়া মায়া চেহারা, কিন্তু ওই মেয়েটাকে আমি 2 হাতে গলা টিপে হত্যা করেছি। শুধু তাই না, পাথর মেরে মেরে তাকে হত্যা করেছি।
এই অবস্থায় আমার মেয়ে ডাকছিল, বাবা গো, কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তবু আমাকে মেরো না, কোনদিন তোমার পরিচয় দিব না, তবু আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি আমার ওই গুনাহগুলো মাফ করবেন? পয়গম্বর চুপ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও হাবিব বলে দেন আমার বান্দাকে, আমার বান্দা যেন নিরাশ না হয়, আমি আল্লাহ বান্দাকে পাহাড় সম গুনাহ তওবার দ্বারা মাফ করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৎকালীন জাহিলিয়াতের অন্ধকারে যখন মানুষ লজ্জায় নারীদেরকে জীবন্ত কবর দিত, আল্লাহর পয়গম্বর আরবের বুকে মা আমিনার ঘরে আগমন করলেন আলোকিত হয়ে। গোটা মক্কা নগরী আল্লাহর পয়গম্বরের আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবুয়তের পরে কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান হলো, তার জন্য যেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিল। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া। পয়গম্বর দুইটা আঙ্গুল একসাথে করলেন, বললেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে, আর এই দুইটা কন্যা সন্তানকে আল্লাহর হুকুম মতো লালন পালন করবে, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না, নেককার পাত্রকে সাথে তাদেরকে বিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর আমাকে পাশাপাশি দুইটা আঙ্গুল যেরকম থাকবে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল পাশাপাশি থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, 100 ছেলে সন্তান হলেও জান্নাতের ওয়াদা নাই, হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একজন নারীকে ইসলাম এতটা মর্যাদা দিয়েছে যে একজন বাবাকে বলেছে, কন্যা সন্তান তোমার জান্নাত। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতে আলম বলেন, যে ব্যক্তি নিজের কন্যা সন্তানকে ভালোবাসবে, চুমু খাবে, আদর করবে, ওই কন্যা সন্তান যতদিন তার ঘরে থাকবে, আল্লাহ পাক অবারিত রহমত ওই কন্যা সন্তানের কারণে বাবার উপরে নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ কইেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন কন্যা সন্তানদেরকে। কোন সফরে যখন যেতেন, সর্বশেষ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। কার সঙ্গে? কথা কয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। হযরতে ফাতেমার হাতের ভিতরে চুমু খেতেন, বিদায় নিতেন। আবার যখন কোন সফর থেকে আসতেন, সর্বপ্রথম হযরতে ফাতেমা, ছোট্ট মেয়ে, নবীর সবচেয়ে ছোট মেয়ে ছিল হযরতে ফাতেমা, তার সঙ্গে দেখা করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেই জন্য আমারে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, একটা মেয়েকে বড় করতে গিয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা যতগুলি টাকা ওই মেয়ের পিছনে ব্যয় করেন, প্রতিটা টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হতো, পিতা আমলনামায়, ওই বাবার আমলনামায় আল্লাহ পাক প্রতিটা টাকার বিনিময়ে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নারীকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহ হাবিব বলেন, যদি কোন নারী অবিবাহিত অবস্থায়, বিবাহ হয় নাই, মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ সে স্বামীর সুখ কি জিনিস বুঝতে পারে নাই, সংসার কি জিনিস, সন্তান কি জিনিস বুঝতে পারে নাই। এই যে সে এগুলো হারা হলো, স্বামী হারা, সন্তান হারা, দুনিয়ার সুখ সম্ভব অর্ধেকটা বুঝেই পিতার ঘর থেকে মারা গেল। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পরে দুনিয়াতে তাকে শহীদ বলা হবে না ঠিক, কিন্তু ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে শহীদ নারীদের সঙ্গে আল্লাহ পাক ওই নারীকে উঠাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর হাবিব
হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন ওই মেয়েটার বিবাহ হলো, মেয়েটা স্বামীর ঘরে গেল। স্বামীর ঘরে যাবার পরে ঘরের ভিতরে অনেক কাজ থাকে, কাপড় চোপড় গোছগাছ, কাপড় চোপড় ধৌত করা, এগুলো করতে হয় বিয়ের পর। এই যে সে কাজ পড়ে গেল, স্বামীর দায়িত্ব পালন করতে হয়। আর পাশাপাশি ওই মেয়েটা যদি আল্লাহর ইবাদত করে, দুই কাজ একসাথে করার কারণে একজন অবিবাহিত নারী এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন বিবাহিত নারী ব্যস্ততার মাঝে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন এক নামাজের বিনিময়ে আল্লাহ পাক ওই নারীকে 21 নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা সব জায়গায় তো পুরুষদের ওয়াজ হয়, আজকে আমাদের মা বোনদের দুর্দশার কথা আর কি বলবো। অধিকাংশ জায়গায় মা বোনরা আজকে বেপরদা, ধর্ষণ বেড়ে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা আজকে কোরআন যে পড়তে হয় এটাই ভুলে গেছে। এজন্য মা বোনদেরকে নিয়ে কিছু বলার প্রয়োজন আছে না নাই? এজন্য আমার আগে সব আলোচকরা তো পুরুষদেরকে নিয়ে অনেক আলোচনা করছে, আমি সংক্ষিপ্ত আকারে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মা বোনদেরকে বলবো, মাগো হাতে ধরি পায়ে পড়ি, আজকের থেকে ওয়াদা করেন জীবনে কোনদিন নামাজ ছাড়বেন না। কারণ স্বামীর ঘরের এই ব্যস্ততম নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয়। যখন আপনি সিজদা দেন তখন আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দি তুই আমারে ভুললি না? এত ব্যস্ততার মাঝে রান্না বান্না, ঘরের কাজ, স্বামীর খেদমত সবকিছুর পাশাপাশি আমার ইবাদত করলি। যারে বান্দি, আমি আল্লাহ পাক এক নামাজের বিনিময় করে 21 নামাজের সওয়াব দান করলাম। আমার ভাইরা বন্ধুরা, এরপরে ওই বোনটা যখন স্বামীর ঘরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ওই বোনটা গর্ভবতী হয়ে যায়, বাচ্চা আসছে পেটে, জীবনের প্রথম বাচ্চা হওয়ার কষ্ট বোনটা অনুভব করতেছে। মায়ের কষ্টটা কেমন হয় শুরু হয়ে গেছে। মা কখনো বমি আসে, দুঃখিনী মায়ের অবস্থা এমন হয়, প্রচন্ড বমি আসে, কিছু খেতে পারে না, সব কিছু গন্ধ লাগে মায়ের কাছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও নারী, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যতবার খানা সামনে আসে আর তোমার কাছে গন্ধ লাগে, বমি আসে, যতবার উহা শব্দ বলো, আল্লাহ পাক প্রতিটা কষ্টের বিনিময়ে তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, একজন গর্ভবতী মা যখন সন্তান পেটে থাকার কারণে ওই মা যখন রাত্রিবেলা ঘুমাতে পারে না, সবাই ঘুমায়, বাবা ঘুমায়, মা একবার বিছানা থেকে উঠেন, একবার দাঁড়ান, একবার মা খাটে বসেন, আবার ঘুমানোর চেষ্টা করেন, ঘুমাইতে পারে না। শীতের লম্বা রাত্রি মায়ের সন্তানের কষ্ট নিয়ে কেটে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের ওই নারী সন্তানকে গর্ভধারণ করতে যে যত রাত জেগেছেন, আল্লাহ পাক প্রতিটা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো রাত্রিবেলা, ওই সওয়াব আল্লাহ পাক এই মায়ের আমলনামায় লিখে দিবে। আমার ভাইরা বন্ধুরা, এরপরে ওই মা যখন কষ্ট করে সন্তান পেটে নিয়ে উঠান ঝাড়ু দেয়, কাপড় চোপড় গোছায়, আল্লাহ পয়গম্বর বলেন, এই ঘর গোছানোর কারণে, ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক প্রতিটা কাজের বিনিময়ে একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটা কাপড় ভাঁজ করছে মা বোনরা, একটা সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক মুসলমানদের নারীদেরকে এমন ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহর কসম। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের নারীরা যখন উঠান ঝাড়ু দেয়, যখন গমের আটা পিষে, যখন তারা ঘরের কাজকর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যে আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্রতাকারী, তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য কোন নারী যদি ঘর দুয়ার গুছায়, কাপড় চোপড় ধোয়, পবিত্র থাকার নিয়তে যদি চিন্তা করে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আল্লাহ পাক তওবা পছন্দ করেন। কোন নারী যদি ইস্তেগফার করতে থাকে, উঠতে বসতে, আল্লাহ আমি মাফ চাই,
কত গুনাহ আমার দ্বারা হয়ে যায়, ও মালিক আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন ঘরের প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ পাক ওই নারীর আমলনামায় অগণিত লিখে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এক জামানায় নবীর এক সাহাবীর স্ত্রী রুটি বানাইতেছেন। কি বানায়? কথা কয় না। রুটি বানাইতে বানাইতে তিনি 3 পারা কোরআন পড়ে ফেলছেন। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে স্বামী বলতেছে গত কয়েকদিন যাবত রুটি বানাইতে যায় আমার 1 খতম কোরআন পড়া হয়ে গেছে। আছে কি এমন মা বোন? আফসোস। এজন্যই ঘরের ভিতরে শান্তি নাই। আমাদের নারীরা স্টার জলসা, জি সিনেমা, এরপরে ইন্ডিয়া যত চ্যানেল আছে, কত সিরিজ আছে, এগুলো সব দেখে। কথা বলেন ঠিক কি? কে কোন গান ছাড়ছে এটা নিয়ে পড়ে আছে। কোরআন শরীফ পড়ার কোথায় টাইম? এজন্যই এখন আর আমাদের ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না, আমাদের ঘরে এখন টাকলু জন্ম নেয়। কথা বলেন ঠিক কি না? আমাদের ঘরে এখন টাকলু জন্ম নেয়, ধর্ম নিরপেক্ষতার দোহাই দেয়। এই সন্তান জন্মে এমনিতে হয় না। যায় দেখেন মা ওই কিসিমের মা ছিল যে বৈশা বৈশা গর্ভ অবস্থায় কোরআন পড়ে নেয়, টেলিভিশন পড়ছে। এজন্য টিভিতে যা দেখছে ওটা মানুষ হয় না, জানোয়ার হয়েছে। আজকে আমাদের সমাজ কথা বলতে গেলেই খারাপ লাগে, কিন্তু বাস্তবতা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা গর্ভে থাকা অবস্থায় তিনি কোরআনের পর কোরআন খতম দিয়েছেন। ইতিহাস লেখে আল্লাহ পাক তাকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন ফিতরাতান ওলিদের চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য ছোট্টবেলা থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনো মিথ্যা কথা বলেন না। এটা মায়ের আখলাক। মা মোবাইলে যা দেখে, মা হিন্দি গান দেখে, পেটের মধ্যে বাচ্চাও গর্ভ অবস্থায় ওই হিন্দি গান দেখতে থাকে। চরিত্র ভালো হবে না খারাপ হবে? মা যদি কোরআন শরীফ দেখে আর মা যদি কোরআনটারে চুমু খায় বুকের মধ্যে লাগায়, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আমার গর্বের সন্তানটাকে আল্লাহ তুমি তোমার নবীর মতো বানায়, আমার গর্বের সন্তানটাকে শাহজালাল ইয়ামিনের মতো বানায়, শাহ মাহদুমের মতো বানায়, শাহ কোরআনের মতো বানায়, আল্লাহ হাজী আমদাদুল্লাহ মাহাজি মুক্তি রহমতুল্লাহ আলাইহির মতো বানায়, আল্লাহ জামানার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বানায়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো বানায়, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বানায়, আল্লাহ জনপুরের আল্লাহ ওলির মতো বানায়। এইভাবে যদি মা আল্লাহর কাছে দোয়া করত আর কোরআন শরীফ তেলাওয়াত করত, মায়ের পেট থেকে ওলি বের হইত। আমাদের সমাজে অনেক মা আছে, আফসোস। বোনরে আমি কোন ভাষায় বুঝাবো, কোন ভাষায় বুঝাবো? এমনও মা আছে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, বাচ্চাটাকে মা একদিনও নামাজ পড়ে না। আছে না? আপনি বলেন এই সন্তান বড় হওয়ার পরে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিবে না তো দিবে কোথায়? বাপ জীবনে নামাজ পড়ে নেয়, আরে যেমন কর্ম তেমন ফল। বাপ সারা জীবন আকিস বিড়ি খাইছে, ওলা হলিউড বলিউড খায়, তারপর মন্ডা পিঠে নেয়, বন্ধু বান্ধব তো এবার গাঁজা খাওয়া শুরু করে। কথা কয় না? বাপ যদি আকিস বিড়ি না খাই তো পোলা কমাস কম হলিউড বলিউড ধরতো না, ব্যবসন ধরতো না। কারণ সারা জীবন বাপ দেখছে, ছোট্টবেলা থেকে বাপ কি ধরায়? আকিস বিড়ি ধরায়, আগরবাতি ধরায়, আগরবাতি ধরায়। দুনিয়াতেই আগুন খাইছে, জাহান্নামে যে যাবে না এটা তো নিজে আলামত দেখাই দিয়ে গেছে যেটা জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কেউ যেন আগুন ভক্ষণ না করে, কারণ আগুন জাহান্নামের নিদর্শন। কার নিদর্শন? কথা বল। আর আমাদের সমাজে একজন লোক আগুন খায় কি খায় না? আগুনের ধোঁয়া খাওয়া আর আগুন খাওয়া কি কথা? কারণ ধোঁয়ার উৎপত্তি কি আগুন ছাড়া হয় না আগুন দিলে হয়? কথা কয় না। আপনার অবশ্যই এই জায়গায় কেউ সিগারেট খান না, একজনও নাই। আকিস বিড়ি তো উঠেই গেছে। একটু ওয়াদা করতে পারবেন যারা খান আমি হাত উঠে লজ্জিত করবো না, তবে আজকের মাহফিলে ওয়াদা করেন যার মুখে দুর্গন্ধ থাকে আল্লাহকে ফেরেশতা থাকে না, আল্লাহকে শয়তান থাকে। আর এই বিড়ি খাওয়ার লোক যখন হজে যায়, যখন শয়তানরে যখন পাথর মারে, শয়তান তুই রক্তের লাগে বেঈমানি করস, তুই তো আমার চেয়ে বড় শয়তান, আমি তো আগুনের তৈরি আগুন খাই না আর তুই মাটির তৈরি আগুন খাস। কি কয়? রক্তের লাগে বেঈমানি করস, তুই আমার পাথর মারতে এসে তুই তো বড় শয়তান। আছে না নাই এরকম কথা? বলে
মক্কা ঘুরে আসার পরও যে মিথ্যা থাকতে পারে না, বুঝতে হবে তার হজ কবুল হয় না। মক্কা ঘুরে আসার পরও, হজ করার পরও যার চরিত্র বদলাবে না, বুঝতে হবে ও হজ করে নেয়, ও হজের নামে পিকনিক করে আসছে। কারণ যার হজ কবুল হয়, আল্লাহর পয়গম্বর বলছেন তার ইবাদতে মজা আসে। হজ কবুল হওয়ার আলামত, হজ করার আগে নামাজে মজা লাগতো না, হজ করার পরে যদি দেখেন নামাজ ছাড়া কিছু ভালো লাগে না, বুঝবেন হজ কবুল হয়েছে। হজ করার পরে যদি মক্কাতে বারবার যাইতে মনে চায়, তাইলে বুঝবেন হজটা কবুল হয়েছে, তাইলে বুঝবেন হজটা কি হয় না। সুদের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হইব? কথা কয় না। আল হজ টাইটেলের নিয়ে হজ করলে হজ কবুল হবে? হায় রে, কি অবস্থা! একবার হজ কইরা নামের শুরুতে আল হজ দেয় না, এই জন্য 3 জনে পিটাইছে। কথা কয় না। আর রংপুরে ঘটনা ঘটেছে, নামের শুরুতে মাহফিলে পোস্টারে আল হজ লেখে নেয়। তোর কত বড় সাহস, আমি এই বংশের লোক, এই জন্য 3 জনে মারছে আল হজ লেখে লেখে। হজ পালন করা কি? কথা কয় না। নামাজ পড়া, তাই নামাজ পড়লে কি কারণ নামের শুরুতে নামাজি অমুক এটা লেখে? তাইলে হজ করলে লেখেন কেন? কথা কয় না। হজ কার জন্য করছি? আর একটু জোরে কন। না, আল হজ একটা টাইটেল, এই সার্টিফিকেট 4 লক্ষ টাকা খরচ করে এরপরে নিয়ে হজ করছে না টাইটেল আনছে? টাইটেল আনছে। এজন্য আপনাদের কাছে ওয়াদা নিব, আমরা এরকম হজ করব না, হজের নিয়ত থাকবে গুনাহ থেকে মুক্ত হওয়া। কিসের নিয়ত করা? আমরা সবাই হজও করব, আর আজকের থেকে একজনও সিগারেট খাবো না। যারা হাত উঠাবে না বুঝবেন এরা খায় ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আজকে থেকে সিগারেট খাবো না। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। সকলে বলে আমিন। আরো ধরে বলেন আমিন। দেখেন আমরা কেন মজা করি, খবরদার কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরে এরা তো আমাদেরই ভাই, আমারই বাবা, আমারই চাচা, যারা এগুলো অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, নবীর উম্মত হিসাবে আমাদের মুখে আগুন উঠায়ও না। আল্লাহ আমাদের সবাইকে বিড়ি সিগারেট ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আমিন। আরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সিগারেট খাইতেন? কথা কয় না। আল্লাহর নবী তো পেঁয়াজ রসুন কাঁচা খায়া মসজিদে যেতে নিষেধ করছে। আর আজকে উম্মত, আফসোস, আমরা সিগারেট খায় মসজিদে সেজদায় যাই, পাশে আরেকজন সিগারেটের সেজদার মধ্যে গন্ধ পায়। নাউজুবিল্লাহ। হয় কি হয় না এমন? আর একটু জোরে কম। কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যাওয়ার মাকরুহ নাকি সওয়াবের কাজ? মাকরুহ। পেঁয়াজ খায় মসজিদে খাওয়ার জিনিস, অথচ আপনি সিগারেটের ধোঁয়া নিয়ে, গন্ধ নিয়ে আল্লাহর ঘরে যেতেছেন। আপনি মুসলমান, হারে আপনি আল্লাহর ডাক দিবেন, আপনার মুখে যদি গন্ধ থাকে ফেরেশতার কাছে থাকবে? কথা কয় না। আল্লাহ হাবিব বলেন ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে। আমার উম্মতকে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আতর ব্যবহার করা কি? কথা কয় না। এজন্য পরিষ্কার পরিপাটি থাকা, ইসলামে বৈরাগ্যবাদ নাই, বরং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন। আমার ভাইরা বন্ধুরা, যে কথা থেকে এত দূর এসেছি, আল্লাহর কোরআন পড়তে হবে মা বোনদেরকে, অথচ আজকে মা বোন টেলিভিশন দেখে গর্বে রেখে সন্তান 10 মাস 10 দিন একদিন নামাজ পড়ে নাই, সন্তান কিভাবে আল্লাহর ওলি হবে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, গর্ভ অবস্থায় যেই মা আল্লাহকে বারবার ডাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন মায়ের আমলের কারণে আল্লাহ পাক গর্ভস্থ সন্তানকেও আল্লাহওয়ালা বানায় দিবে। আমার ভাইরা, এরপরে মায়ের একটা সময়, গর্ভপাতের সময় হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। গর্ভবতী মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন। ওই মায়ের চিৎকারে আশেপাশের মানুষ থাকতে পারে না। মা চাচিরা এসে ওই মাকে সান্ত্বনা দেয়, কিন্তু এই যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণার মধ্যে যখন পড়ে গেছে মা, আল্লাহর পয়গম্বর বলেন ওই গর্ভ অবস্থায় মা যত ফোঁটা রক্ত মায়ের গর্ভধারণ করতে চেয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হলে পড়ে যেই সওয়াব আর মর্যাদা আল্লাহ দিতেন, ওই মাকে আল্লাহ পাক এই রক্ত দেওয়ার কারণে, সন্তানের কারণে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বরদাত দিয়ে বলেন, এ উম্মতের নারীরা, যখন কোন মা রক্ত মাখা অবস্থায় সন্তানকে প্রসব করে,
আল্লাহর তাআলা ডাক দিয়ে বলেন, তোমার সন্তান যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে, আমি আল্লাহ তোমাকে এইভাবে আজকে নিষ্পাপ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আজকের এই নিরাপদ নগরীতে থেকেও আজকে আল্লাহর হুকুম মানতে পারি না, নামাজের সময় নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম পর্দা, অথচ নিজেদের সৌন্দর্য আজকে দেখায় বেড়াইতেছি। অথচ আল্লাহর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ মাহফিল করতেছেন এরকম মসজিদে নববীতে, ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, পৃথিবীতে কোন নারী সবচেয়ে শ্রেষ্ঠ? সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল, কারো উত্তর জানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই মজলিস থেকে বের হয়ে হযরত ফাতিমার কাছে গিয়ে বলে, ও ফাতিমা, তুমি আমার প্রিয়তমা স্ত্রী। ফাতিমারে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন নারী শ্রেষ্ঠ? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রিয়তম স্বামী আমার, পৃথিবীর ওই নারী শ্রেষ্ঠ যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যার বয়স 10 বছর হওয়ার পরে, ওই নারী বালেগা হওয়ার পরে যেই নারীকে কোনো পুরুষ দেখে নাই, আর ওই নারীও অন্য কোনো পুরুষকে দেখে নাই, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমন কোন নারী যদি কোনো ঘরে যায়, আত-তারগীব হাদিসের বিখ্যাত গ্রন্থের 67 নম্বর হাদিস, 3 নম্বর খণ্ডের তারগীবের হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউ ওয়াল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীটা সম্পদ, আর এর মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো ওই নারী, যে নারী কোনদিন বেপরদা হয় নাই, নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এরকম শ্রেষ্ঠ নারী যার ঘরে আছে, দুনিয়াটাই তার জান্নাত। যদি আপনার বিবি নামাজ পড়ে, বুঝবেন আপনি কপালওয়ালা লোক। যদি আপনার বিবি কোনদিন নিজের চেহারাটাকে পরপুরুষে দেখায়, বুঝবেন আপনার ঘরেও একটা ফাতিমার মতো নারী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হযরতে ফাতিমা জবাব দেয়, স্বামী আমার, পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো ওই নারী যেই নারীকে কোনদিন কোন পুরুষ দেখে নাই, বেগানা পুরুষ, আর ওই নারীও অন্য কোন পুরুষের দিকে তাকায় না। খুব ভালো করে বুঝেন, ওই নারী বালেগা হওয়ার পরে অন্য কোন পুরুষকে, বড়কার ভিতর থেকে চোখ দুইটা ফাঁকা থাকে, পুরা মুখ ঢাকা, কোনদিন ইচ্ছাকৃত কোন পুরুষকে তাকায় দেখে নেই যে অমুক পুরুষটা দেখতে এমন, আর তারেও কেউ দেখার সুযোগ পায় না, এইভাবে পর্দা করে চলছে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নারী আমার উম্মতের যেই নারী হবে, বুঝে নাও সাহাবীরা, ওই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নারী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী এই কথাটা যে নবীর দরবারে উপস্থাপন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা তো